সঞ্চয় সেই টাকাটির ঋণ নেব যার প্রয়োজন। শিবিরের মাধ্যমে এলাকায়, পঞ্চায়েতে, ব্লকে, পুরো এলাকায় শিবির করে সরকারি সুযোগগুলো স্বাধীনতার পর অনেক কেলেঙ্কারি হয়েছে। তার মধ্যে সব থেকে শুরুয়াত যে কেলেঙ্কারি দিয়ে হয়েছিল বিগত দিনের গভর্নমেন্টের আমলে, সেটা ছিল জিপ গাড়ি ক্রয় কেলেঙ্কারি। তারপরে ছিল বিমা কেলেঙ্কারি। তার পরবর্তী সময় আরো অনেক কেলেঙ্কারির বিষয়ে আমরা জানি। কমনওয়েলথ গেম কেলেঙ্কারি, টুজি বেকটাম কেলেঙ্কারি, কয়লা ঘোটালা, অনেক হয়েছে। যেমন কেন্দ্রীয় স্তরে হয়েছে, তেমন রাজ্য স্তরে হয়েছে। রাজ্য স্তরে আমরা দেখেছি প্রতিদিন পত্রিকা খুললে, টিভি, রেডিও যখন আমরা শুনতাম কেলেঙ্কারি আর কেলেঙ্কারি ছিল। কিন্তু বন্ধুগণ, আজকে সবকা সাথ সবকা বিকাশের সরকার চলছে। আজকে কোনো কেলেঙ্কারি আমাদের ভারতবর্ষে হয় না। তার কারণ একটাই, দেশকে আমরা মা বলে স্বীকার করি। মাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন নরেন্দ্র মোদীজি, এবং আমরা ওনারা যারা অনুগামী আছি আমরা সবাই। আজকে মোদীর ভারত, বিগত দিনে আমরা অর্থনৈতিক দিক থেকে আমরা 10 নম্বর 14 নম্বরে ছিলাম বন্ধুগণ, আর আজকে আমরা অর্থনৈতিক দিক থেকে আমরা বিশ্বের 4র্থ স্থান অধিকার করতে সক্ষম হয়েছি। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি পরিচালিত সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস থেকে শুরু হয়েছে বিভিন্ন কার্যক্রম, এবং তার সমাপ্তি ঘটবে আগামী 21শে জুন যোগা দিবসের মাধ্যমে। তার মধ্যে বিশেষ প্রশাসনিক শিবিরের আয়োজন করা হয়েছে 15, 16 এবং 17। এই শিবিরে আমাদের এই ব্লক এলাকায় বসবাসকারী সুবিধাভোগীরা যারা রয়েছেন, যারা এখনো সুযোগ পাননি, সুবিধা নিতে সক্ষম হননি, তাদেরকে শিবিরের মাধ্যমে PM সূর্যঘর, কৃষক সম্মান নিধি, আয়ুষ্মান ভারত থেকে শুরু করে বিভিন্ন যোজনার সুযোগগুলো ওনাদের হাতে সরাসরি তুলে দেওয়ার জন্য এই প্রশাসনিক শিবিরের ব্যবস্থা করা হয়েছে। বন্ধুগণ, আপনারা জানেন বিগত দিনে ভারতবর্ষ বিফোর মোদি এবং আফটার মোদি দুটোর মধ্যে অনেক তফাৎ রয়েছে বন্ধুগণ।